আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। এই আচারটা টক মিষ্টি জাল। এটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসতেছে। খেতেও কিন্তু খুবই মজার। এই আচার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 2.5 কেজি জলপাই, আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। দিয়ে আমি ভালোভাবে জলপাইটাকে সিদ্ধ করে নেব। এভাবে কিছুক্ষণ সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। আর এদিকে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি এখানে 1/3 কাপ পাঁচফোড়ন দিয়েছি আর 15টার মতো শুকনো মরিচ। এগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। কেউ চাইলে শিলপাটাও এটা করে নিতে পারেন। এদিকে আমার জলপাইটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নেব। সবগুলো জলপাই আমি এভাবে করে নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল 200 গ্রাম। তেলটাকে আমি কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে দিয়ে দিব এখানে রসুন। আমি রসুনটাকে একটু থেতলিয়ে নিয়েছি। এখানে 7-8টার মতো রসুন দিয়েছি। আর 2টি তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমি তেলের সাথে এটাকে ভেজে নেব। আচারে কিন্তু অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। রসুনটা যখন এরকম হালকা ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আমি এখন জলপাইগুলো। এখন তেলের সাথে জলপাইটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এরপর যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/3 কাপ। দিয়ে আমি ভালোভাবে জলপাইয়ের সাথে কিছুক্ষণ জাল করে নেব। এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু কমিয়েও দিতে পারেন। ঝালের পরিমাণটা যে যেরকম খেতে চান সেরকম দিবেন। কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর সাথে আমি এখন দিয়ে দেব চিনি। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণটাও আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। এখন আমি জলপাইয়ের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। আচার তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবারই খেয়াল রাখতে হবে, আচারটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন, আচার যেন নিচে কড়াইতে লেগে না যায়, তাহলে কিন্তু আচার আপনার পারফেক্ট ভাবে হবে না। এভাবে অনবরত নাড়তে নাড়তে আচারটাকে তৈরি করতে হয়। চিনিটা গলে কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আপনার আচারটা অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এভাবেও রাখা যায়, সমস্যা হয় না, তাও ভিনেগারটা দিলে আপনার আচারটা অনেকদিন রেখে খেতে পারেন। চেষ্টা করবেন দিতে, আর না দিলেও সমস্যা নাই। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আমি সবগুলো পাঁচফোড়নের গুঁড়োই এখানে দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটাকে এখন আমি ভালোভাবে আচারের সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই তো জাল করা হয়ে গেছে। এই দেখেন আচারটা কিন্তু পুরোপুরি পারফেক্ট ভাবে হয়ে গেছে। যখন আচারের চারপাশে এরকম তেল ভেসে আসবে সেই পর্যায়ে কিন্তু বুঝে নেবেন আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। টক ঝালের মিষ্টি জলপাইয়ের আচারটা কিন্তু খেতে খুবই মজার ছিল। সহজভাবে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। এভাবে তৈরি করে আপনারা বয়মে ভরে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।